গোপীগণ বলছেন, হে শ্যাম সুন্দর, হে প্রিয়তম, হে করুণা নিধান, তে তব জন্মনা ব্রজ বৈকুণ্ঠাদধিকম জয়তি। দেখুন, এই গোপীগীতের প্রতি শ্লোকের দুই প্রকার অর্থ হয়। এক হচ্ছে তদীয়তময় ভাব সম্পন্ন গোপীগণের বিলাপ, আর এক হচ্ছে মদীয়তময় ভাব সম্পন্ন গোপীগণের বিলাপ। তদীয়তময় ভাব আর মদীয়তময় ভাব বিষ্ণুর শাস্ত্রকে বলা হচ্ছে ঘৃতস্নেহ আর মধুস্নেহ। এক চন্দ্রাবলী পক্ষিয়া গোপী, আর এক হচ্ছেন রাধা পক্ষিয়া গোপী। একজনের তদীয়তময় ভাব, একজনের মদীয়তময় ভাব। এটা কীভাবে বোঝা যাবে? বলে, তদীয়তময় ভাব সম্পন্ন ভক্তগণের প্রণয় যখন প্রগাঢ়তা প্রাপ্ত হয় তখন মদীয়তময় ভাব হয়। যখন বিবাহ করে প্রথম আসলে নববধূ, তাকে যদি পরিচয় জিজ্ঞাসা করা হয়, তুমি কে? না, আমি অমুকের পত্নী। তাহলে আমি তার। আর যখন 2-4 বছর বিবাহ হয়ে গিয়েছে, সন্তানের জননী হয়ে গিয়েছে, তখন যদি পরিচয় জিজ্ঞাসা করা হয়, বলে আমার পতির নাম অমুক। তাহলে প্রথমে আমি তার, আর প্রণয় যখন পরিপক্কতা লাভ করেছে তখন সে আমার। চন্দ্রাবলী মনে করেন কৃষ্ণের অনেক প্রেয়সী রয়েছে, তিনি যদি আমাকে কৃপাপূর্বক অঙ্গীকার করে একদিনও যদি আমার কুঞ্জে আসেন তাহলে আমি কৃতকৃত্য হই। আমি তার। আর রাধারানী বলেন, কৃষ্ণ আমার কুঞ্জে আসলেই আমার প্রাণনিধিকে আমি অধিক সুন্দর করে সেবা করব। তো মদীয়তময় ভাব, তদীয়তময় ভাব সম্পন্ন গোপীগণের প্রণয়তে রয়েছে কি? কেবল প্রার্থনা। আর মদীয়তময় ভাব সম্পন্ন গোপীগণের হৃদয়ের মধ্যে আক্ষেপ রয়েছে। প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদস্তুতি হতে তাহারে মোর মন। এক অর্থ হচ্ছে জয়তীতেধিকম জন্মনা ব্রজ, ব্রজে জন্মনা। এক হচ্ছে হে কৃষ্ণ, হে প্রিয়তম, হে দ্বৈত, দয়তে অনুকম্পতে ইতি দ্বৈত। তোমার ব্রজে জন্মগ্রহণ করবার ফলে ব্রজ বৈকুণ্ঠাদ অধিকম জয়তি, বৈকুণ্ঠাচ্চ গরীয়সী। তুমি ব্রজে যেদিন থেকে জন্মগ্রহণ করেছ সেদিন থেকে এই ব্রজ বৃন্দাবন বৈকুণ্ঠ অপেক্ষায় বরিষ্ঠ হয়েছে, বরণীয় হয়েছে। লোকে এখন কেউ আর বৈকুণ্ঠ যেতে চায় না, তারা তোমার বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে চায়। তে তব জন্মনা বৈকুণ্ঠাদ অধিকম ব্রজম জয়তি। বৈকুণ্ঠের থেকে অধিক রূপে জয়যুক্ত হয়েছে বৃন্দাবন। বহু জায়গায় রয়েছে। ত্রৈলোক্য সম্মোহন্তন্তু পিতামহ ব্রহ্মা বলছেন, স্ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী। এই বৃন্দাবন হচ্ছে ত্রিভুবনের মধ্যে নিজের খ্যাতিকে বিস্তার করছেন। গোপীগণ বললেন, এই বৃন্দাবনের ধরিত্রী এর গৌরব গাথা কোথায়? বলে ধরিত্রী ধরা নামের সার্থকতা সম্পাদন করেছে কি করে? বলে অখিল জীবকুলকে ধারণ করে জীবের ধরিত্রী তার ধরা নাম সার্থক করতে পারে নাই, কিন্তু ধরিত্রী বলছেন যে শ্রীকৃষ্ণেরই ধ্বজবজ্রঙ্কুশ সমন্বিত দিব্য পদচিহ্নকে ধারণ করে তিনি বললেন ধরা নাম আমার সার্থক হয়েছে। কেননা শ্রীকৃষ্ণেরই নক্ত পদারবিন্দের দিব্য চিহ্ন সমূহ বৈকুণ্ঠেও নাই। ব্রজ শব্দের অর্থ কি? প্রত্যাহার শৈলীতে ব্রজ হয়েছে। ব্রহ্মরজ, পরব্রহ্মের পদরজ যেখানে প্রাপ্ত হওয়া যায় তার নাম ব্রজ। শ্রীকৃষ্ণের পদরজ বৈকুণ্ঠেও নাই, কিন্তু বৃন্দাবনের মধ্যে ধ্বজবজ্রঙ্কুশ সমন্বিত দিব্য চরণ কমল তৃণচরণুকম শ্রীনিকেতনম, শ্রীর নিকেতন স্বরূপ শ্যাম সুন্দর, শ্রীর নিকেতন আশ্রয় ভবন যে চরণ কমল, সেই চরণ কমলে তিনি গাভীগণের পশ্চাৎ ধাবন করছেন। তাই বৃন্দাবনম সখীভূপ ভূতনৌত কীর্তি যদ্দেবকিশুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী। গোপীগণ বলছেন, এই দেবকিশুত নন্দনন্দন শ্যাম সুন্দরের পদার বিন্দুকে ধারণ করে বৃন্দাবন বৈকুণ্ঠচ্চ গরীয়সী। যেমন করে কোনো রমণী দিব্য অলঙ্কার ধারণ করলে সে যেমন বক্ষস্থলের উপরিভাগে সে অলঙ্কার ধারণ করে সখীমণ্ডলীর মধ্যে নিজ যশকে বিস্তার করে, তেমনি ত্রিভুবনের মধ্যে বৃন্দাবন সেই ধ্বজবজ্রঙ্কুশ সমন্বিত নন্দনন্দনের পদচিহ্নকে ধারণ করে সকলে উচ্চ হয়ে আজও চরণ পাহাড়িকে দেখতে পাবেন সেই শ্রীকৃষ্ণের চরণ কমলকে ধরা হৃদয় ধারণ করে ত্রিভুবনের মধ্যে নিজ যশগাথা কীর্তন করছেন। বার বলছেন বৃন্দাবন, তুলসীদাস বলছেন যাদের শাস্ত্রজ্ঞান নাই
তারা কিভাবে বুঝবে বৃন্দাবনের মহিমা? বলে মহিমা যুক্ত ব্যক্তি বস্তু, বৃন্দাবন হচ্ছে শ্রী রাধার হৃদয় ভবন। राधा करावचित पल्लव वल्लरी के, राधा जशो मुखरमत्त खगावली के, वृंदावन की वृक्षलता की मर्म न जाने कोई, डाल डाल और पात पात में राधे कृष्ण हुई। राधा जशो मुखरमत्त खगावली के, राधा पदांक विलसन मधुरस्थली के। से वृंदावनेर महिमा की बोले वृंदावन और वैकुंठ की तोले तुलसीदास, भारी जो सो भूतल बठे हल्का चढ़े आकाश। बोले दाड़ी पाल्लाय यदि तुले देया जाए के भारी और के लघु, ताहले तो बोझा जाबे सहज करे। यदि वृंदावन और वैकुंठ की तोले तुलसीदास, दाड़ी पाल्लाय यदि वृंदावन एकदिके वैकुंठ तुले दें, ताहले वृंदावन भारी जो सो भूतल बैठे। वृंदावन वैकुंठ अपेक्षाय वैकुंठच्च गरीय से अनेक भारी, सेई जन्य भूतले थेके गियेछे, और वैकुंठ हालका सेई जन्य आकाशे चढ़े गियेछे, उपरे उठे गियेछे। বৃন্দাবনম সখী ভবতনতি কীর্তি, তোমার জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে এটা হয়েছে। আর বৈকুণ্ঠে শ্রীং সেবায়াম ধাতু শ্রয়তে সেব্যতে, যে লক্ষ্মী বৃন্দাবনের সেবা, বৈকুণ্ঠে যিনি লক্ষ্মী সম্পদের অধিষ্ঠাত্রী দেবী পূজিতা হন, সেবিতা হন, সেই লক্ষ্মী বৃন্দাবনে এসে সেবা করছেন। এ হচ্ছে তদীয়তম ভাবসম্পন্ন গোপীগণের ভাবনা। देखो श्याम सुंदर तारा बोलছেন হে নাথ, তুমি তো কত প্রতিজ্ঞা করেছো, চক্রদেব প্রপন্নাজস্তবাস্মি তুচে যাচত সর্বদাভম তস্मै দদাম্যে তদ্ব্রতম মম। একবার যদি কেউ হে কৃষ্ণ আমি তোমার, কৃষ্ণ তোমার হো বলে যদি ডাকে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। তুমি তো একবার প্রপন্ন হলে তাকে তার সমস্ত প্রকার দদামি বুদ্ধি অভয়ম সর্বদা অভয়ম তস্मै দদাম্যে তদ্ব্রতম মম। কত ব্রত তো করেছ, কত প্রতিজ্ঞা করেছ, কন্ত্যপ্রজান হয়ে নমে ভক্ত প্রণশ্যতি। আজ তোমার বিরহে, তোমার জন্যে আমরা তোমার হয়ে, হে দ্বৈত, হে প্রিয়তম দয়তে অনুকম্পতে, হে প্রিয়তম কৃপাময়, তোমার বিরহে আর্ত হয়ে আমরা বনে বনে বিলাপ করছি, তুমি আমাদের দর্শন দান করো। গোপীগণ কৃষ্ণ যেন বলছেন দেখো তোমাদের বিরহ যদি এই প্রকার হয়েছে, তোমাদের বিরহ কি প্রকার যে আমাকে দর্শন দান করতে হবে। আরে আমার বিরহেতে আমার পিতা রামচন্দ্র বনগমন করলেন, বিরহের সন্দেশ শ্রবণ করার সঙ্গে সঙ্গে দর্শক প্রাণ পরিত্যাগ করে দিয়েছেন। তোমাদের বিরহ কি প্রকার, এখনো প্রাণ রয়েছে। তখন বলছেন তৈ ধৃতা সবা আসবা প্রাণা, আমাদের দেহপুরের মধ্যে প্রাণ পাখি অন্বেষণ করতে যম এসেছিল, ধর্মরাজ এসেছিল, কিন্তু এসেও ফিরে চলে গিয়েছে। কেন? আমাদের হৃদয়ের মধ্যে আমাদের প্রাণ নাই। তুমি আমাদের প্রাণ পাখির ধারক। তৈ ধৃতা, হে আসবপতে, হে প্রাণপতে, তুমি আমাদের প্রাণকে ধারণ করে রেখেছ, সেজন্য আমরা মরতে গিয়েও মরতে পারি নাই। তদীয়তময় ভাবসম্পন্ন গোপীগণের দেখো তোমার হয়ে আমরা বনে বনে বিলাপ করছি। তোমার প্রতিজ্ঞা তুমি করেছিলে সর্বদা অভয়ম তস্मै, তুমি আমাদের নয়ন সম্মুখে, হে নাথ তুমি কৃপাপূর্বক আমাদের নয়ন সম্মুখে প্রকট হও। এক পক্ষের ভাব। আর এক পক্ষের ভাব হচ্ছে হে শ্যামসুন্দর, তুমি যদি বৈকুণ্ঠে বসে থাকতে সাত মঞ্জিল কি খোদা হয়ে, তাহলে তোমাকে কে চিনত জগতে। আরে ব্রজে জন্মনা তে অধিকম জয়তি, ব্রজে জন্মগ্রহণ করবার জন্যেই তুমি অধিক জয়যুক্ত হয়েছ, তোমাকে লোকে পূজা করে। যদি তুমি আমাদের বৃন্দাবনে না আসতে, তোমাকে নন্দনন্দন রূপে যদি প্রকট না হতে, তাহলে তোমাকে কে জানতো। বৈকুণ্ঠে বসে থাকি। ব্রজে জন্মনা তে অধিকম জয়তি, ব্রজে জন্মগ্রহণ করবার জন্য তোমার অধিক জয়যুক্ত হয়েছে। কৃষ্ণ বলছেন আমি পরাৎপরতত্ত্ব সর্বতন্ত্র সর্বেশ্বর ভগবান, আমাকে জয়যুক্ত হওয়ার জন্য তোমাদের বৃন্দাবনে জন্মগ্রহণ করতে হয়েছে। তোমাদের বৃন্দাবনের কী বিশেষতা রয়েছে? তখন বলছেন শোনো শ্যামসুন্দর, আমাদের এই বৃন্দাবন সামান্য নয়। এই বৃন্দাবনের সাম্রাজ্য হচ্ছেন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী। এ প্রেমের আপ্লাবন ভূমি, অধিষ্ঠান ভূমি। প্রেম তোমারও অভীষ্ট না, আর সেই বিচূর্ণীকৃত প্রেমের আপ্লাবন ভূমি এই বৃন্দাবন। তাই তুমি এখানে জন্মগ্রহণ করেছ। আর এই বৃন্দাবনের বিশেষতা কি জানো? এই বৃন্দাবন শ্রয়তে ইন্দিরা, ব্রজলক্ষ্মী শ্রী রাধা নিত্যকাল এখানে নিবাস করেন।
जय जय राधा नाम वृंदावन जार धाम, जय जय वृंदावन जार धाम, कृष्ण सुख विलासेर निधि, कृष्ण सुख विलासेर निधि। है न राधा गुणगान, ना सुनिल मोर कान, गुणगान वंचित करिल मोरे विधि, वंचित करिल। जय जय राधा नाम वृंदावन जार धाम, कृष्ण सुख विलासेर निधि। जहा हो श्री विहाल राधा नाम गाने, वृंदारण्य चलपद राधायन विषणे, राधा सेवा करमन राधा स्मरमने, राधा भावे मति भज राधा प्राण धने। इस प्रकार गोपीगण बोलছেন हे श्याम सुंदर देखो ब्रजे जन्म ग्रहण करवार जन्ने। हाँ ए चुपचाप बसे जा नाले तोर फील्ड दिबे ना तोर दादू। तो कृष्ण गोपीगण बोलছেন हे श्याम सुंदर शोनो ब्रजे जन्मना ते अधिकम जयति, ब्रजे जन्म ग्रहण करवार जन्य तुम्हार এই প্রকার জয়যুক্ত হয়েছে। আর আমাদের এই ব্রজে শ্রী রাধা নিত্যকাল নিবাস করেন। দেখুন প্রত্যেকটা শব্দের ব্যঙ্গাত্মক ছটা, বাচ্চার সঙ্গে লাগার দরকার নেই, সামনের শ্রোতা চঞ্চল হলে সব ভাবে জল পড়ে যাবে। দ্বৈত, এই দ্বৈত শব্দের মধ্যে কটাক্ষ রয়েছে। তুমি দ্বৈত, তোমার এই প্রকার অনুকম্পা। আরে তুমি বিক্রম প্রকাশ করছো কার কাছে, পৌরসত্ব প্রকাশ করছো কার কাছে, যারা বনে বনে তোমার জন্য বিরহে আর্ত হয়ে বিলাপ করছে। সন্তেজ্য সর্ব বিষয়াম স্তব পাদ মূলম, আমরা সমস্ত বাসনা পরিত্যাগ করে তোমার চরণ কমল এসেছিলাম। পতিসুতান বয় ভ্রাতৃবান্ধবান অতি বিরঙ্ঘতে তাচ্যুতাগত। পতি সুতান নয় ভাতৃবান্ধবান, সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমরা তোমার চরণ কমল এসেছিলাম, আর তুমি আমাদের পরিত্যাগ করে দিয়ে পৌরসতা দেখাচ্ছ। এই প্রকার তোমার দয়া, এই প্রকার তুমি দ্বৈত, এই প্রকার প্রেম তোমার, এই প্রকার প্রিয়তম তুমি। দীক্ষুতাবকা গোপীগণ আক্ষেপ করে বলছেন হে শ্যামসুন্দর আমাকে তো তোমাকে আমাদের দর্শন দিতে হবে, যেটা তোমার প্রয়োজন। কেন? কৃষ্ণ বলছেন কেন তোমাদের দর্শন দেবো? বলে শোনো, তুমি আমাদের এই জন্য দর্শন দেবে যে তুমি প্রতিজ্ঞা করেছিলে, দেখো আমাদের কোনো দোষ নাই, তুমি বিনা দোষে আমাদের পরিত্যাগ করেছ। আর তুমি যদি আমাদের দর্শন না দাও, তুমি প্রতিজ্ঞা করেছ তোমার অনুগত জনকে সর্বদা অভয় দান করা তোমার ব্রত। আমরা কেবল আমাকে দর্শন দেওয়ার জন্য বলছি না, তোমার ব্রত রক্ষার জন্য বলছি। তুমি যে প্রতিজ্ঞা করেছ, তোমার প্রতিজ্ঞাটা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তুমি বড় বড় কথা বলার সময় অনেক বড় বড় কথা বলে দিয়েছিলে, এখন সেটা প্রতিপালন করো। অনুরাগ মিশ্রিত দৃঢ়তে দ্বৈত দৃশ্যতাম। আর
আমরা যে বলে কৃষ্ণ বলছেন তোমাদের সামনে দর্শন দেবো কেন, বলে শোনো আমরা তোমার কাছে এমনি এমনি আসি নাই, আমরা এই বনে বনে তোমার জন্য মনে করছো কি তোমাকে খুঁজছি, তোমার জন্য আমরা আর্ত হয়েছি। গোপীগণের হৃদয়ের মধ্যে যদি প্রেম থাকে, আরে কারোর হৃদয়ে প্রেম থাকলে এই ব্রজভূমির লুব্ধ মধুকর শ্যামসুন্দরকে আহ্বান করতে হয় না। বলছেন যে শোনো শ্যামসুন্দর, পদ্মিনী কখনো ভ্রমরকে আহ্বান করতে যায় না, ভ্রমর পদ্মের গন্ধ লুব্ধ হয়ে তার নিকট আগমন করে। তো তুমি, আমরা এখানে এসেছি তোমাকে খুঁজতে নয়, তুমি আমাদের প্রাণটা মনটা চুরি করে, আসব প্রাণা, প্রাণ শব্দের অর্থ, প্রাণ শব্দের মনও অর্থ হয়, তুমি আমাদের মনটাকে আমাদের প্রাণটাকে হরণ করে নিয়ে চুরি করে নিয়ে চলে গিয়েছো, আমরা তাই চোর খুঁজতে এসেছি, তোমাকে খুঁজতে নয়। গোপীগণ বলছেন চোর খুঁজতে এসেছো তো এখানে কেন, বলে শোনো যে চুরি করে না, চোর অন্বেষণকারী যে সমস্ত পুলিশ বা কুশল ব্যক্তি হয় তারা কাকে খুঁজে আগে, বলে কোথাও চুরি হয়ে গেলে তাকে আগে সন্দেহ করে যে পূর্বে কিছু চুরি করেছে, যার ক্রাইম রিপোর্ট রয়েছে তাকে গিয়ে আগে অন্বেষণ করে। আর তোমার অনেক রিপোর্ট রয়েছে, ছোটোবেলা থেকেই তুমি মাখন চোর। তুমি কি কি চুরি করেছো শোনো, আমি তোমাদের লিস্ট বলে দিচ্ছি কি কি চুরি করেছো। শরদুদাশয়ে সাধুজাত সৎ সরসজয়োদর শ্রীমুষদৃশ দুদাশয়ে সাধুজাত সৎ সরসিজোদর শ্রীমুষদৃশ সুরতনাথতে শুল্ক দাশিকা বরদ নিঘ্নতো নেহ কিং বধ বরদ নিঘ্নতো নেহ কিং বধ। কি কি চুরি করেছো শোনো। শরৎকালীন জলাশয়ে প্রস্ফুটিত দিব্য পদ্মের মকরন্দের যে সৌন্দর্য তাকে চুরি করে তোমার নয়ন কমলে ধারণ করেছ। তোমার নয়নটা চোর। তোমার নয়নের উপরে যে ভ্রুধনু রয়েছে সেই ভ্রুধনু কটাক্ষের দ্বারা গোপীগণের হৃদয় হরণ করে। নয়নের উপরের ভ্রুটা চোর। তোমার অধর পল্লবের রক্তিম আভা আমাদের চিত্তবৃত্তিকে হরণ করে। অধর পল্লব চোর। অধর পল্লবের সংস্পর্শে থাকতে থাকতে বেণু আমাদের কর্ণরন্ধ্রে প্রবিষ্ট হয়ে আমাদের হৃদয় ধন হরণ করে। বেণুটা চোর। নয়ন চোর। তোমার বদন কমল চোর। তোমার বদন কমলের বাংময়ে বলগু হাস দশন কমলের ছটা আর মৃদক সঞ্জীবনী বাক্যের বাংময় বিলাস তা আমাদের চিত্তবৃত্তিকে হরণ করে। তোমার বদন কমল চোর। আরে এতগুলো চোরের সমন্বয় তোমার মধ্যে রয়েছে। পুরো সমগ্র শরীরটাই চৌরজার শিখামণি। তুমি তো চোরে গরেন অগ্রগণ্য। কাস্ত্রঙ্গতি কল্পাদয়ত বেণুগীতম সন্মোহিতার্যচরিতম ন চলিস্ত্রিলোক্যম ত্রৈলোক্য সৌভগমিদম চ নিরীক্ষরূপম যো দেগা দ্রুজ দ্রুম মৃগা পুলকান্ন বিভ্রম। আমরা তোমার মাধুর্যে এই প্রকার বিস্মৃত হয়েছি এটা নয়। তোমার বিস্মিত চরাচর রূপ মাধুর্য দর্শন করে বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে তার আগে কে বা গোপীগণে বৈকুণ্ঠের লক্ষ্মী পর্যন্ত তোমার সৌন্দর্যে আকৃষ্ট হয়। সুধাময় সে রূপ মাধুরীশ দেখিলে নয়ন হায় চেতন। দেখিলে নয়ন হায় চেতন ঝরে প্রেমময় বারি। ঝরে প্রেমময় বারি।
रूप माधुरी हया चेतन झरे प्रेममय बारी देखिल नयन हया चेतन झरे प्रेममय बारी मम अवतार किबा चूड़ा शिरे किबा वंशी करे किबा क्षेत्रिभंग ठाम किबा चूड़ा शिरे किबा वंशी करे किबा क्षेत्रिभंग तारे चरण कमले अमी आयु छले चरण कमले आयु छले ताहते नुपुर दाम आमी सदा आशा करी भृंगरूप धरी चरण कमले स्थान सदा आशा करी भृंगरूप धरी चरण कमले स्थान अनायासे पाई कृष्ण गुण गा अनायासे पाई कृष्ण गुण गाई अरे ना भोजी बयान अरे ना भोजी बयान বলছেন শোনো শ্যামসুন্দর তোমার মাধুর্য কি প্রকার তস্কর জানো তোমার নয়নের মাধুর্য তোমার নয়ন কমল তস্কর তোমার অঙ্গের বরণটাও তস্কর চৌর যাহার শিখামণি তুমি আমাদের হৃদয় ধন হরণ করেছ কৃষ্ণ বলছেন শোনো তোমরা যদি আমাকে আত্মনিবেদন করে দাও যদি আমার হয়ে যাও তোমরা যদি আমার ধন হও তাহলে আমার ধন আমার ছাগল আমি যেদিকে কাটতে পারি তাহলে আমার ধন আমি তোমাদেরকে বিরহ দিচ্ছি দুঃখ দিচ্ছি তোমরা সহ্য করো তোমরা যদি বলো দ্বৈত দৃশ্যতাম তাবকা আমরা তোমার যদি তোমরা আমার হও আমি যদি তোমাদের দুঃখ দিই তাহলে তোমরা আবার অভিযোগ করছো কেন তখন গোপীগণ বলছেন শোনো শ্যামসুন্দর আমরা তোমার দাসী হয়েছি ঠিকই কিন্তু তুমি আমাদেরকে বেতন দিয়ে রাখো নাই অশুল্ক দাসিকা আমরা প্রীতিপূর্বক তোমার দাসী হয়েছি বরদ বরম বরদ শব্দের দুই প্রকার অর্থ বরম দদাতি বরদ আরে তুমি তো বর দিয়েছিলে আমাদের বস্ত্রহরণের সময় বর দিয়েছিলে যে তোমাদের মনোরথ সিদ্ধ হবে তুমি লোককে বর দাও বরম দদাতি বরদ তো তোমার বর দিয়েছিলে সেই বরটা তুমি পালন করছো আর বরদ শব্দের প্রণয়কপূর্ণ অর্থ হচ্ছে বরম দানে ধাতু করলে বরম দদাতি বরদ দো অবখণ্ডনে ধাতু রাখলে বরম দ্যোতি খণ্ডয়তি বরদ তুমি আমাদের যে বর দান করেছিলে সেটা তোমার বর আরে তুমি নাকি সত্যবাক সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমত্র প্রতিষ্ঠিত তসমাৎ সত্য সুসত্যম বাসুদেব সনাতনম তোমার সত্য নাম তুমি নিজে বর দিয়ে নিজে খণ্ডন করছো বরম দ্যোতি খণ্ডয়তি বরদ নিঘ্নত নেহ কিংবদ আরে অদর্শন দিয়ে মর্মাহত করা বধটা কি বধ নয় দেখো কৃষ্ণ এই প্রবাহমান নদী পর্যন্ত বৃহদাকার কাষ্ঠকেও নিমজ্জিত করে না বড় বড় গাছকে নদী জলে ডুবায় না কেন জানো সে নিজের জল সিঞ্চন করে তাকে বড় করেছে সেই জন্য ডুবায় না লোকে বিষ বৃক্ষ রচনা করলেও নিজের হাতে তাকে ছেদন করে না
আর তুমি ছোটবেলা থেকে আমরা তোমার সঙ্গে বড় হয়েছি, তোমাকে প্রীতি করেছি, আজ তুমি আমাদের মধ্যরাত্রে এই প্রকার বিলাপ করে আর্ত হয়ে মারছো, এই তোমার প্রেম? যদি মারবেই, মারাই যদি তোমার অভিষ্ট ছিল, তাহলে আমাদের বাঁচিয়েছিলে কেন? কৃষ্ণ বলল, কোথা থেকে বাঁচিয়েছি বলো, শোনো বাঁচিয়েছ কিভাবে। বিষজলাপ্যয়াদ ব্যাল রাক্ষসাদ ভরসমাদুতাদ বৈদুতানলাদ মৃষামায়াত্মজাদ বিশ্বতো ভয়াদ ঋষভতে বয়ম রক্ষিতামুহ। আমরা বিশ্বজলাপ্যয়াদ ব্যাল রাক্ষসাদ বর্ষমারুতাদ বৃষময়াত্মজাত, এদের হাত থেকে, বিষজল কালিয়ের বিষময় জল থেকে, দাবাগ্নি থেকে তুমি আমাদের রক্ষা করেছ এই মারবার জন্যে। ঋষভতে বয়ম রক্ষিতামুহ, ঋষভ মানে পুরুষ শ্রেষ্ঠ, প্রার্থনা পক্ষে হে পুরুষ শ্রেষ্ঠ, হে জগতের রক্ষাকর্তা, তৈবনাথেন মুহুর বিপদগণাথ, তুমি আমাদের বারবার বিপদ থেকে রক্ষা করেছ, আজ এই আমাদের আরতি থেকে আমাদের মুক্তি দান করো। প্রার্থনা পক্ষে। আর কটাক্ষ পক্ষে ঋষভ পৌরসত্ব প্রদর্শন করছো আমাদের কাছে, বয়ম আমাদের নিকটে। আরে আমরা তোমার শরণাগত, শরণাগত লোকের কাছে কেউ বিক্রম প্রকাশ করে, এ কৃতঘ্নের কাজ। তুমি আমাদের দর্শন দান করো। ঋষভতি বয়ম রক্ষিতামুহ। এর পরের অর্থটা, পরের শ্লোকের অর্থ শ্রীজীব গোস্বামীপাদ বিশ্বনাথ চক্রবর্তীপাদ বিশেষভাবে আস্বাদন করছেন। নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহিনাম অন্তরাত্মদ্রি বেখানা সার্থিত বিশ্বগুপ্তয়ে সখ উদীবান সত্যতাম কুলে। এর প্রত্যেকটা শব্দের দুই দুই প্রকার অর্থ। নখলু গোপিকা, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি গোপিকানন্দন গোপিকা শিরোমণি শ্রী যশোদার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছ। শ্রীজীব গোস্বামীপাদ প্রত্যেকটা শব্দের আগে নকে আবর্তন করেছে। নখলু গোপিকা ন নন্দন ভবান ন অখিল দেহিনাম ন অন্তরাত্মদীর্ঘ। জীব গোস্বামীপাদের টিকা। হে শ্যামসুন্দর, তোমাকে দেখে মনে হয় না তুমি গোপিকানন্দন বলে। আরে গোপিকা শিরোমণি যশোদার হৃদয় কি প্রকার বাৎসল্য, অখিল জীবকে যশ দান করে বলে যশম দদাতিথি যশোদা, সে আমাদের পুত্রী স্নেহে লালন করে। আর তুমি আমাদের এই প্রকার বিরহ দিয়ে মারছ। মনে হয় না তুমি যশোদার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছ। ন নন্দন ভবান, তুমি নন্দনন্দন নয়। নন্দন শব্দতে তিনটা ন আছে। গোপীগণ বলছেন, দেখো এই কৃষ্ণ সহজে কাউকে কোনো কিছু দেয় না। আরে কপট শিরোমণি রাজার বেটা হয়ে তুমি এই প্রকার কৃপণ। অগ্রে নকার পশ্চান্নকার মধ্যে নকারেণ হতোদ্যকার ইতি নকারত্রয় সন্নিবেশাৎ কথম প্রাপ্তিস্যাৎ খলু নন্দনেন। নন্দনতে কি আছে? আগে একটা ন আছে, তারপরে একটা ন আছে, তার নিচে দ আছে, নন্দ, তারপর আবার একটা ন। অগ্রে নকার পশ্চান্নকার মধ্যে নকারেণ হতোদ্যকার। নন্দন মানে যে তুমি প্রথমে কাউকে কিছু দিতে যাওয়ার সময় চিন্তা করো, না দেব না, আমার ভজনা করে বিষয় বাসনা করে অমৃত ছাড়ি বিষ মাগে সেই বড় মূর্খ আমি, বিজ্ঞ সৈয়জ্ঞ বিষয় কেন দেবো, সচরণ অমৃত দিয়ে বিষয় ভুলাইব। দিতে গিয়েও দাও না। আবার ধ্রুব আদিকে দিয়েছ পদ, কিন্তু দিয়েও বলির কাছ দিয়েছ, দিয়েও আবার ছিনিয়ে নিয়েছ তার কাছ থেকে। নন্দ ন। আবার পরিশেষে যারা তোমার প্রতি প্রণয় আসক্ত হয়ে যায় তাদের আর দাও না। বিবাহ যখন প্রথম কেউ করে আসে তখন সে তার গৃহিণীকে কত প্রকার উপঢৌকন এনে দেয়।
তাহলে ভক্ত যখন তোমাকে তদীয়তময়ভাবে ভজন করে যে আমার প্রভু মানে আমি প্রভুর তদীয়তময় ভাব দিয়ে যখন ভজন করতে শুরু করে, তখন কৃষ্ণ তাকে কিছু না কিছু অভীষ্ট প্রাপ্তি করিয়ে দেয়। যা মনে করলো তাই হয়ে গেল। তো তদীয়তময় এই প্রকার কিছু দেয়, কিন্তু সেটা ভালো করে নয়, পুরোটা নয়, সামান্য একটু বিষয় দিল, সামান্য একটু অনুভূতি দিল, সহজে পুরো অনুভূতি দিন। নারদ গোস্বামীপাদকে বললেন একবার দর্শন দিয়ে অদর্শন করে হয়ে গেল। অবিপক্ক কষায়ানাম দুর্দর্শহম কুযোগী নাম। তোমার দর্শন উৎকণ্ঠাটা জাগান বাড়ানোর জন্য আমি একটু দর্শন দিয়েছি, কিঞ্চিত দেয়, অল্প দেয়। তারপরে আমাদের বৃন্দাবনে একজন সুন্দর বক্তা ছিলেন রাজেশ্বরানন্দ সরস্বতী। তিনি বলতেন নন্দন মানে কি জানো, কৃষ্ণ কী প্রকার কৃপণ জানো। একজন ব্যক্তির যে কৃপণ প্রচুর, কোনোদিন কাউকে কিছু দান করে না। একবার ক্লাবের পূজা হবে, তার কাছে চাঁদা চাইতে এসেছে। তো এই শেঠ ধনী ব্যক্তি কিন্তু বহু কৃপণ, চাঁদা চাইতে এসেছে। তো বলছে যে শেঠজি আপনি কিছু দান করুন। শেঠ তখন বলছে এত লোক দিচ্ছে, আমার না দিলে চলবে না। বলে হ্যাঁ এত লোক দিচ্ছে, আপনি না দিলেও হবে, কিন্তু আপনি এত ধনী ব্যক্তি, ঠিক আছে আগামীকালকে আসো। তো কালকের এসেছে। এবার ওই ব্যক্তি মনে মনে চিন্তা করছে এত লোক দিচ্ছে, আমি না দিলেও হতো, কিন্তু না দিলে আবার খারাপ লাগবে, মেলায় যেতে পারবো না। ঠিক আছে এত লোক তো এত অর্থ দিচ্ছে, আমি অল্প দিলেই হয়। বলে 1 টাকার একটা কয়েন বের করছে, তাও ছোট 1 টাকা। 1 টাকার কয়েন বের করে হাতে রেখেছে। হাতে রেখে এরপর যখন কমিটি চাঁদা চাইতে আসছে, তখন বলছে শেঠজি কিছু দান করুন। চাঁদা চাইতে আসছে, তখন ও চিন্তা করছে, ঘরের বাইরে বেরোনোর আগে চিন্তা করছে যে এটা আমার হাত থেকে চলে যাবে। তাই খুব জোর করে মুষ্টিবদ্ধ করে ধরেছে, মানে জোর করে ধরেছে টিপে। আর জোর করে যখন টিপে পয়সাটা ধরেছে, হাতের তালু ঘামে ভিজে গিয়েছে। পয়সাটা খুলে দেখছে, তুই আমার কাছ থেকে চলে যাবি। আর খুলে দেখছো, ওরে তুই আমার কাছ থেকে যাওয়ার জন্য এত কাঁদছিস, না না তোকে আর যেতে হবে না বলে আবার পকেটে ঢুকিনি। লোকে তাই জন্য তার নাম রেখেছে দানীচন্দ্র। মানে আদৌ কিছু দান করে না দানীচন্দ্র। কানা ছেলের নাম পদ্মলোচন, দানীচন্দ্র। তো দানীচন্দ্র কোনোদিন কিছু দান করে না। একদিন তার বউ চিন্তা করছে যে এই বেটা কিছুই দান করে না, হ্যাঁ সম্পত্তি জেগে জেগে মরবে, যক্ষ হবে। তার থেকে বলছে শোনো তুমি একটু আদ্র পুণ্যকর্ম করো, পুণ্যকর্ম দান ও আমার দ্বার হবে না। বলছে এক কাজ করো, তোমাকে কোনো দান করতে হবে না, আমাদের পাশ থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে, গঙ্গায় গিয়ে স্নান করে আসো। পয়সা লাগবে না তো? বলে না না পয়সা লাগবে, হেঁটে চলে যাও, হেঁটে চলে আসো, কাছাকাছি আছে। বলে তাহলে ঠিক আছে যাবো। এবার গঙ্গার ধারে গিয়েছে। গঙ্গার ধারে গিয়ে চিন্তা করছে যে স্নান তো করবো, কিন্তু গঙ্গার ঘাটেও অনেক ব্রাহ্মণ গোসাই ঘোরাঘুরি করে, তারা আবার দক্ষিণা চাইবে। অতএব এমন জায়গায় যেতে হবে যেখানে কোনো ব্রাহ্মণ বা গোসাই থাকে না। তাই কোথায় গিয়েছে? বলে ওই শ্মশান যেখানে মরা পোড়া হয় গঙ্গার ধারে, শ্মশানে, ওইখানে গিয়ে স্নান করছে। ওইখানে গিয়ে স্নান করতে গিয়েছে। ভগবান চিন্তা করছে মনে মনে, বেটা এত কৃপণ। তো ভগবান কৌতুকী, তিনি কি করছে, একজন ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই ঘাটে উপস্থিত হয়েছে। ওই ঘাটে উপস্থিত হয়ে বলছে, স্নান করে যখন আসছে তখন বলছে আশীর্বাদ যজমান, কল্যাণমস্তু। বলে তুমি কোথায় ছিলে? বলে আরে তোমার বাবা আমার যজমান ছিল, আমি আজকাল আর কোনো গৃহস্থের বাড়িতে যাই না, এই শ্মশান ঘাটেই থাকি। বলে তাই নাকি? এখানেও চলে আসছে পুরোহিত। তো বলছে তুমি আমাকে বেশি কিচ্ছু দিতে হবে না, সন্তোষী ব্রাহ্মণ, কোনো গৃহস্থের বাড়িতে যাই না, এই ঘাটেই বসে বসে ভজন করি। এই 6 মাসে 2 মাসে একবার কেউ আসে এখানে স্নান করতে, আর তাদের কাছ থেকে আমি 6 মাসের খোরাকি নিয়ে নিই। চিন্তা করছে যে বললো 1 টাকাও দেবো না বলে আসলাম 6 মাসের খোরাকি। বলে শোনো তোমার 6 মাস কেন, 1 দিনের খোরাকিও আমি দিতে পারবো না। বলে তাহলে ঠিক আছে, তোমাকে কিচ্ছু দিতে হবে না, কিন্তু তুমি যজমান যদি পুরোহিতকে সংকল্প না করিয়ে চলে যাও তোমার অকল্যাণ হবে। বলে অকল্যাণ টল্যাণ আমি বুঝি না, পয়সা দিতে পারবো না। বলে শোনো তুমি এক কাজ করো, ধারে সংকল্প করে চলে যাও, বাকিতে সংকল্প করে চলে যাও। বলে ঠিক আছে বাকিতে, ধারে। ও তো মনে মনে চিন্তা করছে ধারে বলে আমি তো আর এদিকে আসবো না, ঠিক আছে সংকল্প করো, 1 পয়সা, বেশি না। ঠিক আছে ব্রাহ্মণ বলে আমি সন্তোষী, তুমি যা দিবে। সংকল্প করে নিয়েছে 1 পয়সার। 1 পয়সা সংকল্প করে
ঘরে চলে আসছে, মনে মনে চিন্তা করছে ওদিকে আর কে যায় কাঁচকলা। আর ঘরে এসে বিশ্রাম করতে না করতে ওই ব্রাহ্মণরূপী ভগবান বাড়িতে এসে উপস্থিত হয়েছে। এসে বলছে আমার যজমান আছে। তখন ওই ব্রাহ্মণ, ওই দানিচন্দ্র মনে মনে চিন্তা করছে ওরে বেটা, ব্রাহ্মণ এখানে এসে উপস্থিত হয়েছে। ওর বউকে বলছে বলো, অসুস্থ হয়ে গেছে, হাঁটাহাঁটি করে এসে অসুস্থ হয়ে গিয়েছে, বিছানায় পড়ে গেছে। বউ এসে বলছে শুনুন, আপনার এই যজমান অসুস্থ হয়ে গেছে, এখন পয়সা দিতে পারবে না। ব্রাহ্মণ বলছে ও আমি তো পুরোহিত, যজমানের কল্যাণ করা আমার কাজ। যজমান যদি অসুস্থ থাকে তাহলে অসুস্থ যজমানকে অসুবিধার মধ্যে ফেলে রেখে ব্রাহ্মণের যাওয়া উচিত নয়। ঠিক আছে, আমি এখানেই 2-4 দিন থেকে যাব, যতক্ষণ না সুস্থ হয়। আর তুমি আমার জন্য একটু হাঁড়ি করার ব্যবস্থা করে দাও, রান্নাবান্নার। বলে আরও বিপদ, 2-4 দিনের জন্য রান্নাবান্নার ব্যবস্থা বলছে। তখন দানিচন্দ্র বলছে, তার বউ গিয়ে বলছে শোনো, সে তো বিপদ বেড়ে গিয়েছে, বলছে 2-4 দিন থেকে যাবে, যতক্ষণ না তুমি সুস্থ হও। দানিচন্দ্র বলছে গিয়ে বলে দাও মরে গেছে। তার বউ গিয়ে কাঁদতে কাঁদতে নাটক করে বলছে শুনুন, এই আপনার যজমান এক্ষুনি মারা গিয়েছে। ব্রাহ্মণ বলছে যজমান মারা গিয়েছে, তাহলে সৎকার না করে তো আমি যাব না। সঙ্গে সঙ্গে ভগবান কী করলেন, গোটা পাড়ায় সব সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন। আর লোকেরা এসে দানিচন্দ্রকে বেঁধে ফেলেছে, চিতায় নিয়ে যাবে। তার বউ কান্নাকাটি করে বলছে ওগো সত্যি সত্যি মরে নাই, সত্যি সত্যি মরে নাই। লোকে আর কে শুনে, বলে না না, ও সকলের বউ এরকম বলে। নিয়ে চলো দানিচন্দ্রকে। কিন্তু দানিচন্দ্র একটুও নড়েনি, নিঃশ্বাস বন্ধ করে রেখে দিয়েছে। বলে মরবো তবু পয়সা দান করবো না। এরপরে দানিচন্দ্রকে শ্মশানে নিয়ে গিয়েছে। শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে তুলে দেওয়া হয়েছে দানিচন্দ্রকে, কিন্তু তথাপি সে নড়ে নাই। ভগবান চিন্তা করলো বেটা দুষ্ট তো মরেই যাবে সত্যি সত্যি। ভগবান বলল আমি অচ্যুত কারোর কাছে কোনোদিন হারি নাই, কিন্তু এই দানিচন্দ্রের কৃপণতার কাছে আমি হার মেনে গেলাম। বলছে শোনো, কানে কানে গিয়ে বলছে আয়া হি বৈকুণ্ঠ সে তুম সংনাতা জোড়। বৈকুণ্ঠ থেকে এসেছি তোমার সঙ্গে মিত্রতা করবার জন্যে, আর তোমার মনের মধ্যে যা আছে বাসনা আমার কাছে চেয়ে নাও। দানিচন্দ্র মনে মনে চিন্তা করলো বাবা বৈকুণ্ঠ থেকে এসেছে ভগবান, তাহলে চোখটা খুলে দেখছে ওই ব্রাহ্মণ, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিচ্ছে। তো ব্রাহ্মণ তখন বলছে শোনো, আমার এই যজমানকে আমি একটা মন্ত্র দান করতে চাই, এর শরীরে প্রাণ স্পন্দন আছে কি না একবার দেখতে চাই। ওরা বলছে তো মরেই যাবে। তো ভগবান চিন্তা করছে যে দানিচন্দ্র তো মরে যাবে, সেই জন্যে কী করলো, ভগবান বলছে আমি একটা মন্ত্র দিচ্ছি। দানিচন্দ্রকে বলছে যে শোনো দানিচন্দ্র, তোমাকে আমি বৈকুণ্ঠের সম্পত্তি দিতে এসেছি। দানিচন্দ্র বলছে তোমার বৈকুণ্ঠের সম্পত্তি দরকার নাই। তো বলছে তাহলে কি করলে তুমি ঠিক হবে? বলে তুমি ওই যে 1 পয়সা সংকল্প করেছিল ওইটা বাদ দিয়ে দাও, তাহলে আমি উঠে পড়ছি। ভগবান বলে ঠিক আছে, তোর ওইটাই বাদ দিয়ে দিলাম। এই প্রকার মানে কৃপণ এই রকমের হয়। তো গোপীগণ বলছে দেখো তুমি এই প্রকার নন্দন, তুমি কাউকে কিছু দাও, দিতে গিয়েও চিন্তা করো না দেব না। তারপরে দানে ধাতু থেকে দান করতে চাও, দান করতে গিয়েও তোমার চিত্তটা কুণ্ঠিত হয়ে যায়। সেটা অগ্রে নকার পশ্চাৎ নকার, আগে তোমার আছে নন্দন, পশ্চাতেও নকার, মধ্যে নকার হত দকার, মধ্যে একটা নকার দকার একটা ছিল, দেওয়ার কিছু বাসনা ছিল, তার মধ্যে একটা ঢুকে গিয়েছে। জানেন তো বলছেন নখলু গোপিকা, তুমি কেবল গোপিকা নন্দন নয়, নন্দনন্দন নন্দনন্দন নয়, আর অখিল দেহিনাম অন্তরাত্মদিক, তুমি যদি অখিল দেহিগণের জীবগণের অন্তরাত্মার দ্রষ্টা হতে তাহলে আমাদের হৃদয়ের বেদনাটাও তুমি জানতে পারতে। আর বিক্ষণ স্বার্থতা, এখানে দেখুন শ্রুতিচরী গোপী, ঋষিচরী গোপী আর দেবকন্যা, নিত্যসিদ্ধা, স্বরূপসিদ্ধা, প্রত্যেকের আলাদা আলাদা ভাব। বিশ্লেষণ করলে অনেক বিস্তৃত হয়। গোপীগণ বলছেন সপক্ষা গোপী বিপক্ষা গোপী, 2 প্রকার অর্থ করে দিলেই। বিপক্ষা গোপীগণ বলছেন যে তুমি নন্দনন্দন নয়, তুমি যশোদানন্দন নয়, আর তুমি অখিল জীবের অন্তরাত্মার দ্রষ্টাও নয়।
विखनसा विशेषण खनति विचारयति वेदा विखना ब्रह्मा ब्रह्मार द्वारा अर्थित हुए प्रार्थित हुए विश्व गुप्त विश्व के गुपु रक्षण धातु विश्व के रक्षा करवार जन्य तुम्हार तुम्हें जन्मग्रहण करेছো। अरे विश्वेर मध्य कि आमी नाई सख उदयवान सात्यताम कुले तुम्हें सात्यताम जादवानाम कुले जादवगणेर कुले जन्मग्रहण करेছো। এই তোমার সদ্বংশে জন্মগ্রহণ করবার এই পরিচয় এই প্রকার বর্ণন করছেন। প্রণত দেহিনাম পাপকর্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদাম্বজম ইত্যাদি রূপে বর্ণন করে পরিশেষে নবম শ্লোক শ্রীমন মহাপ্রভু বিশেষভাবে আস্বাদন করেছিলেন। প্রতাপরুদ্রকে এই শ্লোকের গায়নের ফলে কৃপা করেছিলেন। এই শ্লোকের বিশ্বনাথ চক্রবর্তীবাদের দুই প্রকার অর্থ আস্বাদন করে আমরা আগে যাব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমস্বাপহম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমস্বাপহম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম विगृह्णन्ति ते भूरिदा जना भुवि गृह्णन्ति ते भूरिदा जना। हे नाथ আমরা তোমার বিরহে প্রাণ পাখি পরিত্যাগ করতাম কিন্তু মরতে পারি নাই কেন জানো? আমরা অমৃত পান করে ফেলেছি। বলে কোথায় অমৃত পেলে? বলে তব কথামৃতম। সংসার সন্তপ্ত তৃষিত চেতা সংসার মরুভূমিতে বিচরণশীল সন্তপ্ত হৃদয় সমনমিত জীবগণের হৃদয়ে তোমার কথা অপ্রাকৃত অমৃতের বারিধি অমৃতের অভিষিঞ্চন করে তাদেরকে সঞ্জীবিত রাখে। হে নাথ অপ্রাকৃত তোমার কথা প্রণতজনের হৃদয়ে ব্যথা তোমার কথামৃত তপ্তানাম জীবনম। ভগবানের কথার ষড়বিধ ঐশ্বর্য ভগবানের যেমন ষড়বিধ ঐশ্বর্য কথামৃতের ষড়বিধ ঐশ্বর্য। তপ্তানাম জীবনম সন্তপ্ত জীবনে প্রাণের রসদ সঞ্চার করে। শ্রবণম মঙ্গলম শ্রবণ করার ফলেই পরম মঙ্গল সাধিত হয়। আর শ্রীমদাততম শ্রীমদত্ত বিখণ্ডিত হয়। স্ময়ন আর ভুবি গৃহন্তি তে ভূরিদা জানা ভূরিদা জানা তোমার কথামৃত যারা নিরন্তর পরিবর্ষণ করেন পরিকীর্তন করেন তে ভূরিদা। ব্যতিরেক অর্থ করছেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ। শ্রীমতী রাধারানী বলছেন হে নাথ শ্যামসুন্দর তব কথামৃতম তোমার কথা জগতের জীবকে মারে। কেননা যতক্ষণ পর্যন্ত তোমার কথামৃত কেউ না শ্রবণ করে ততক্ষণ পর্যন্ত সে সহজে সংসারে বিচরণ করে। কিন্তু যখন থেকে তোমার কথা শ্রবণ করে দ্বিভুবিচর সায়ম সেই ঘর ঘর টুক পানি মাগে ভূপতি পূজে পায়। ভূপতি রাজা রাজর্ষিগণ তারা পর্যন্ত তোমার কথামৃত শ্রবণ করে বিষয় বাসনাকে তিলাঞ্জলি দিয়ে ঘর ঘর টুক পানি মাগে ঘরে ঘরে দ্বারে দ্বারে ভিক্ষা করছে। স্মেরা ভঙ্গিত্রয় পরিচিতম সাতি বিস্তীর্ণ দৃষ্টিম বংশিন্যস্তমধুরকুশলম উজ্জ্বলম চন্দ্রকেন গোবিন্দাক্ষম হরিতনুমিত কেশিতীর্থোপকণ্ঠে মা প্রেক্ষাষ্টি তব যদি সখে বন্ধু সঙ্গীতিরঙ্গ। তোমার সেই নয়নাভিরাম রূপ মাধুর্য যে একবার দর্শন করেছে তার সংসার বিনাশ হয়ে গিয়েছে। তেন স্মরন্তি বিষয়ান্নত কর্মকাণ্ডম তেন স্মরন্তি পুরুষার্থ চতুষ্টঞ্চ তেন স্মরন্তি সুতদার গৃহাত্মদেহান যে কৃষ্ণ পদকমলের মধুপানমত্তা। তোমার কথামৃত শ্রবণ যারা করেছে তারা আর নিশ্চিন্তে শয়ন করতে পারে নাই। তারা বিহবৈব বিহঙ্গা ভিক্ষু চরজাম চরন্তি বিহঙ্গের ন্যায় বনে বনে ডালে ডালে বিচরণ করে আর ভিক্ষাবৃত্তি তারা জীবন ধারণ করে।
শ্রীরূপাদি গোস্বামীগণ কত বৈভবের অধিকারী ছিলেন। ত্যক্তা অতুর্ণমাশিস মণ্ডলম সদা সদা তুচ্ছবৎ ভূত্তা দীন গণেশ কৌ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিতৌ গোপী ভাবরসামৃতাব্দলহরি কল্লোল মগ্নো মুহু বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। তব কথামৃতম তপ্ত জীবনম, আরে জীবনকে সন্তপ্ত করে তোলে। যতক্ষণ পর্যন্ত তোমার সন্দর্শন প্রাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তার নিশি জাগরণ করতে করতে কাল যায়। তপ্ত জীবনম। কৃষ্ণ বলছেন আমার কথা যদি এই প্রকার, তাহলে কবিগণ আমার কথামৃতের, কবিগণ ব্রহ্মাদি সুরিগণ আমার কথামৃতের এত প্রশংসা করেছে বলে কবিভি ঈড়িতম, ঈড় স্তুতৌ ধাতু এক প্রকার, আর ঈড় জল্পিতৌ ধাতু। তোমার কথামৃতের কবিগণ স্তুতি করেছে। আরে কবিগণ তো কত কিছুই বলে। কবিগণের দ্বারা ঈড়িতম জল্পিতম, কবিগণ কত কিছু জল্পনা কল্পনা করে। একটা ময়ূরের পিচ্ছ থেকে দেখে দর্শন করেই একটা কবিতা লিখে দেয়। আরে